আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন। কিছু লোক তারা কিছু আনন্দ উৎসব করে খেলাধুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে এটা পালন করো, এটা কিসের আনন্দ? বলেছে আমরা বছরে 2 বার এই আনন্দগুলা করে থাকি, খেলাধুলার মাধ্যমে আমরা সেই আনন্দগুলা উপভোগ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তো বোকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এর চেয়ে আরো 2টা গুরুত্বপূর্ণ এবং আনন্দময় দিন দিয়েছেন। আমরা এগুলাকে পরিহার করে ওই দিনগুলো পালন করব। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে জাহিলি যুগের মানুষরা কি করত? ঈদ পালন করত খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তাদেরকে শিক্ষা দিয়েছেন এই খেলাধুলা দিয়ে আনন্দ হয় না, এর চেয়ে আরো সুন্দর 2টা আনন্দ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিস থেকে আমাদেরকে 2টি শিক্ষা নিতে হবে। একটি শিক্ষা হচ্ছে বিজাতীয় আচার অনুষ্ঠান ও উৎসব সম্পূর্ণরূপে আমাদেরকে বর্জন করতে হবে। বিজাতীয় তার মানে অমুসলিম যারা আছে, অমুসলিমেরা যে সংস্কৃতি পালন করে, এগুলো আমাদের মুসলমানের ভিতরে আছে না নাই? কিছু কিছু কালচার আছে না নাই? আছে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। না হয় আপনি ঈদ আল্লাহর নবীর সুন্নাহ মতো আপনি আদায় করতে পারেন নাই। এই জন্য আমাদেরকে বিজাতীয়দের আদর্শ আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিয়াহুদি ওয়ালা বিন নাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজাতীদের যারা অনুসরণ করে, কি করে? বিজাতীদের যারা অনুসরণ করে, যারা বিজাতীদের অনুসরণ করে তাদের দলভুক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তো তাদের দলভুক্ত। তাদের কি? তাদের দলভুক্ত। তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করো না। তোমরা মুসলমান, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বিজাতীদের অনুসরণ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। হাদিসটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা বিজাতীদের আদর্শ গ্রহণ করিও না। সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। কখন? ঈদের সময়। কখন? ঈদের সময়। আপনার আমার সন্তান, আমাদের এলাকার সন্তানেরা দেখা যায় যখন ঈদ আসে তারা ঈদ উপভোগ করে কনসার্টের মাধ্যমে। এরকম কিছু যুবক আছে না নাই? আছে না নাই? ঈদের সময়ে ট্রাক একটা ভাড়া করে ওখানে স্পিকার লাগিয়ে একবারে হৈ হুল্লাস করে গান বাজনা দিয়ে এলাকার মধ্যে এক ধরনের একটা আওয়াজ সৃষ্টি করে, এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলো হচ্ছে অপসংস্কৃতি, হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধদের অপসংস্কৃতি। এগুলো মুসলমানরা কোনোদিন পালন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে ইহুদি এবং নাসারাদের তোমরা যদি তাদের আদর্শ গ্রহণ করো, তোমরা তাদের জাতির মধ্যে গণ্য হবে, তোমরা সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নসর হবে তখন ওই তোমারও হাসর নসর হবে। তুমি যেই জাতির অনুসরণ আদর্শ পালন করেছ সেই জাতির সাথে আল্লাহ পাক তোমাকে হাসর নসর করাবে। নাউজুবিল্লাহ বলো। এগুলা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার, আমরা সেগুলা পালন করলে আমাদের হাসর নসর হবে কাদের সাথে? বেজাতিদের সাথে। কাদের সাথে? বিজাতিদের সাথে।
এই জন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? এক মাস রোজা রেখে ঈদ উল ফিতরের সময় যদি আমরা একটু ব্যর্থ হই, তাহলে তো পুরা এক মাসের ইবাদতই নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য কোরআন হাদিসের দিকে আমাদেরকে কি রাখতে হবে? দৃষ্টি রাখতে হবে কোরআন এবং হাদিসের দিকে। ইন্নাল হামদুলিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عصاله صلوا عليه مجاهد
कुछ मिले या न मिले मोहम्मद मिले या शै जिसे अल्लाह मिले बलागल उलाम कशाफ दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র মাহে রমাদানে আজকের এই বিদায় জুমায় আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমাদান। যেহেতু একেবারে শেষের দিকে, এই রমাদান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যাচ্ছে, আর সামনে আরেকটা ইবাদত আমাদের সামনে সমাগত, যেটি হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল কি ফিতর, ঈদুল ফিতরের গুরুত্ব এবং ঈদুল ফিতরের দিন কিছু সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। সেই সুবাদেও তার উম্মত হয়ে আপনার এবং আমার উপরও সেটা সুন্নাহ পালন করা, সেগুলা সম্পর্কে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, ঈদুল ফিতর, ঈদ শব্দের অর্থ আমরা সবাই বেশ আর কম জানি। ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা। বারবার কি আসা? প্রতি বছরে তো ঈদ আসে, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে বারবার কি আসা, ফিরে আসা। তাহলে ঈদ কাকে বলে? যেহেতু প্রতি বছর এই দুটি দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি বিভিন্ন অনুগ্রহ ও রহমত নিয়ে উপস্থিত হয়, সেটিকে বলা হয় ঈদুল ফিতর। সেটিকে কি বলা হয়? ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের জন্য অনুগ্রহ, রহমত নিয়ে আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ঈদ কাদের জন্য? যারা 30টা রোজা রেখেছে, রমজানের মর্যাদা সম্মান যারা দিতে পেরেছে, তাদের জন্য হচ্ছে ঈদুল ফিতর, ঠিক কিনা? আর যারা রোজা রাখে নাই, দিনে 3 বেলা আর 4 বেলা খেয়েছে, তাদের জন্য ওই ঈদুল ফিতর নয়। তারা আসবে আপনার মতো আমার মতো সাজসজ্জা করে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আসবে, কিন্তু তাদের চেহারার মধ্যে এক ধরনের সুরসুর ভাব দেখা যাবে, ঠিক কিনা? যেহেতু তারা আল্লাহর হুকুম পালন করেন নাই, সমাজে আছে, মানুষের সাথে চলাফেরা করতেছে, 10 জনের সাথে
যদি ঈদ উল ফিতরের নামাজে না যায় তাহলে তো মানুষ খারাপ ভাববে, তারা মানুষকে দেখানোর জন্য ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আসবে, কিন্তু তাদের চেহারার মধ্যে এক ধরনের কি থাকবে, সুর সুর ভাব থাকবে, ঠিক কি না? তারা কি চুরি করেছে? টাকা পয়সা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে তাদের চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে নূর চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ঈদ উল ফিতর কাদের জন্য খুশি, কাদের জন্য আনন্দ বয়ে আনবে? যারা 30টা রোজা রেখেছে, রমজানের সম্মান আর মর্যাদা দিয়ে 30টা দিন তারা কাটিয়েছে, মনের ভিতরে আল্লাহকে ভয় করে কাটিয়েছে, তাদের জন্য হচ্ছে ঈদ উল ফিতর। কাদের জন্য? তাদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতর এটা চালু হয়েছে কখন থেকে একটু জানার দরকার আছে নাই? আছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন। কিছু লোক তারা কিছু আনন্দ উৎসব করে খেলাধুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে এটা পালন করো এটা কিসের আনন্দ? বলেছে আমরা বছরে 2 বার এই আনন্দগুলা করে থাকি, খেলাধুলার মাধ্যমে আমরা সেই আনন্দগুলা উপভোগ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তো বোকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এর চেয়ে আরো 2টা গুরুত্বপূর্ণ এবং আনন্দময় দিন দিয়েছেন, আমরা এগুলাকে পরিহার করে ওই দিনগুলো পালন করব। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। সুবহানাল্লাহ। তাহলে জাহিলি যুগের মানুষরা কি করত? ঈদ পালন করত খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তাদেরকে শিক্ষা দিয়েছেন এই খেলাধুলা দিয়ে আনন্দ হয় না, এর চেয়ে আরো সুন্দর 2টা আনন্দ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিস থেকে আমাদেরকে 2টি শিক্ষা নিতে হবে। একটি শিক্ষা হচ্ছে বিজাতীয় আচার অনুষ্ঠান ও উৎসব সম্পূর্ণরূপে আমাদেরকে বর্জন করতে হবে। বিজাতীয় তার মানে অমুসলিম যারা আছে, অমুসলিমেরা যে সংস্কৃতি পালন করে এগুলো আমাদের মুসলমানের ভিতরে আছে না নাই? কিছু কিছু কালচার আছে না নাই? আছে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। না হয় আপনি ঈদ আল্লাহর নবীর সুন্নাহ মতো আপনি আদায় করতে পারেন নাই। এই জন্য আমাদেরকে বিজাতীয়দের আদর্শ আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিয়াহুদি ওয়ালা বিন নাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজাতীদের যারা অনুসরণ করে, কি করে? বিজাতীদের যারা অনুসরণ করে, যারা বিজাতীদের অনুসরণ করে তাদের দলভুক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তো তাদের দলভুক্ত। তাদের কি? তাদের দলভুক্ত। তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করো না, তোমরা মুসলমান, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বিজাতীদের অনুসরণ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। হাদিসটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা বিজাতীদের আদর্শ গ্রহণ করিও না, সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। কখন? ঈদের সময়। কখন? ঈদের সময়। আপনার আমার সন্তান, আমাদের এলাকার সন্তানেরা দেখা যায় যখন ঈদ আসে তারা ঈদ উপভোগ করে কনসার্টের মাধ্যমে। এরকম কিছু যুবক আছে না নেই? আছে না নাই? ঈদের সময়ে ট্রাক একটা ভাড়া করে ওখানে স্পিকার লাগিয়ে একবারে হৈ হুল্লাস করে
গান বাজনা দিয়ে এলাকার মধ্যে এক ধরনের একটা আওয়াজ সৃষ্টি করে, এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলো হচ্ছে অপসংস্কৃতি, হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধদের অপসংস্কৃতি। এগুলো মুসলমানরা কোনোদিন পালন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে ইহুদি এবং নাসারাদের তোমরা যদি তাদের আদর্শ গ্রহণ করো, তোমরা তাদের জাতির মধ্যে গণ্য হবে, তোমরা সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নসর হবে, তখন ওই তোমারও হাসর নসর হবে। তুমি যেই জাতির অনুসরণ আদর্শ পালন করেছ, সেই জাতির সাথে আল্লাহ পাক তোমাকে হাসর নসর করাবে। নাউজুবিল্লাহ বলে। এগুলা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার, আমরা সেগুলা পালন করলে আমাদের হাসর নসর হবে কাদের সাথে? বেজাতিদের সাথে। কাদের সাথে? বিজাতিদের সাথে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? এক মাস রোজা রেখে ঈদ উল ফিতরের সময় যদি আমরা একটু ব্যর্থ হই, তাহলে তো পুরা এক মাসের ইবাদতই নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য কোরআন হাদিসের দিকে আমাদেরকে কি রাখতে হবে? দৃষ্টি রাখতে হবে, কোরআন এবং হাদিসের দিকে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নাম্বার শিক্ষা হচ্ছে তোমাদের জন্য কেবলমাত্র 2টা বড় দিন আছে। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। এই 2টা ছাড়া তোমাদের আনন্দ উৎসবের জন্য বড় দিন হিসাবে তোমরা আর কিছু তোমরা গ্রহণ করতে পারো না। আমাদের বড় দিন হচ্ছে কয়টা? মুসলমানদের বড় দিন হচ্ছে, উৎসবের দিন হচ্ছে কয়টা? 2টা। এই 2টার পরে আমরা বড় দিন হিসেবে আর কোনো দিনকে কি করে নেব না, গ্রহণ করবো না, অনুসরণ করব না। এই 2টা শিক্ষা হাদিস থেকে আমাদেরকে নিতে হবে। একটি হচ্ছে বিজাতিদের আদর্শ আমাদেরকে বর্জন করতে হবে। 2 নাম্বার হচ্ছে এই আমাদের মুসলমানদের জন্য 2টা বড় বড় দিন আছে। একটি হচ্ছে ঈদ উল আযহা, একটি হচ্ছে ঈদ উল ফিতর। এই 2টা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য বড় দিন। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, রমাদান কেন আমাদেরকে এসে আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন? 1 নাম্বার হচ্ছে তাকওয়া। 1 নাম্বার কি? তাকওয়া। আমি এর আগে আলোচনায় বলেছি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা তোমাকে তাকওয়াবান বানানোর জন্য এসেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা খারাপ তাকওয়া অবলম্বন করতে পেরেছি। আমাদের ভিতরে উপলব্ধি করতে হবে আমি কতটুকু আল্লাহকে ভয় করতে পেরেছি, ঠিক কি না? শুধু হই হুল্লাস করে রমজানটা কেটে গেল, এরপর আর ইবাদত বندگی করলাম না, আল্লাহকে চিনলাম না, হালাল হারাম চিনে চললাম না, তাহলে এই রমজান থেকে আপনি একটা শিক্ষাও নিতে পারলেন না। আপনার মতো হতভাগা মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে আর কি হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিন 2য় নাম্বার খলিফা কিভাবে আল্লাহকে ভয় করতেন। যখন ঈদ উল আযহা চলে আসলো, ঈদ উল ফিতর চলে এসেছে, হযরত ওমর তিনি একজন রাষ্ট্রের কি ছিলেন? প্রধান ছিলেন। রাষ্ট্রের কি ছিলেন? প্রধান ছিলেন। তার কাছে অগ্রিম কোনো টাকা জমা থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার মতো আমার মতো যদি শাসক কত কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা থাকতো, নিজেও জানে না। এইরকম মন্ত্রী এমপি আছে না নাই? আছে না নাই? রাষ্ট্রের টাকাগুলা তারা মেরে নিজের অ্যাকাউন্টে করে রাখে। দুদকে যখন নেমে যায়, তদন্তে সবগুলা ফাঁস হয়। কার কত টাকা, কে কত টাকা লুট করেছে, আমরা সেগুলো পত্রিকার মধ্যে দেখি, ঠিক না? ওই নেতাদের মতো হযরত ওমর একটা রাষ্ট্রের তিনি প্রধান ছিলেন। যখন ঈদ উল ফিতর আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বাচ্চারা
কান্না করতেছে কাপড় কেনার জন্য, নতুন কাপড় পরিধান করার জন্য। আমাদের সন্তানরাও এইভাবে কান্নাকাটি করে কেন? করে কিনা? করে। ঈদ আসলে আপনার সন্তানরা কাপড়ের জন্য কান্নাকাটি করে না? করে। হযরত ওমরের সন্তানেরাও কাপড়ের জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু বেচারা ঘরের মধ্যে একটা টাকাও জমা নাই, তার চোখের পানি বের হয়ে গিয়েছে। সন্তানেরা যখন কান্নাকাটি করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো একটু বেকায়দায় পড়ে গিয়েছেন। আহারে, আজকে আমার সন্তানেরা নতুন কাপড় পরিধান করার জন্য কান্নাকাটি করতেছে, আমার কাছে টাকাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখেছেন রাষ্ট্রের অর্থমন্ত্রীর কাছে। তার নাম হচ্ছে আবু উবাইদা। তার নাম কি? আবু উবাইদা। রাষ্ট্রে যিনি অর্থমন্ত্রী ছিলেন, চিঠি লিখেছে, হে আবু উবাইদা রাষ্ট্রের অর্থমন্ত্রী, আমার কাছে তো কোনো টাকা নাই, আপনি আমাকে আগামী 1 মাসের টাকা অগ্রিম দিতে পারবেন কিনা সেটা আবেদন করে তার কাছে একটা চিঠি লিখেছে। কে? হযরতে ওমর। লিখেছে কে? ওমর। হযরত ওমর চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে অর্থমন্ত্রীর কাছে, আবু উবাইদার কাছে। আবু উবাইদা যখন চিঠিটা পেলেন, তিনি চিঠিটা পড়তে যান, 2 চোখ দিয়ে বেয়ে বেয়ে তার পানি পড়ে যাচ্ছে। আহারে, একটা রাষ্ট্রপ্রধান তার কাছে তার সন্তানদেরকে কিছু কিনে দেওয়ার জন্য টাকা জমা নাই। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত ওমর! তিনি আমার কাছে 1 মাসের অগ্রিম টাকা চেয়ে একটা চিঠি লিখেছে। আবু উবাইদা সেখানে 2টা প্রশ্ন লিখে দিলেন। আবু উবাইদা বলছে, ওমর, আপনাকে আমি রাষ্ট্রের কোষাগার থেকে আপনাকে টাকা দিতে পারি, কিন্তু আমাকে আপনার থেকে 2টা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহু আকবার। 2টা প্রশ্ন করেছেন আবু উবাইদা। বলেছে, ওমর, 2টা প্রশ্ন করবো, এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনাকে আমি অবশ্যই রাষ্ট্র থেকে আপনাকে আমি অবশ্যই টাকা দেব 1 মাসের। একটা প্রশ্ন হলো, ও হযরত ওমর, আপনি যে আমার থেকে টাকা নিচ্ছেন 1 মাসে, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে বাঁচিয়ে থাকবেন কিনা সেটার গ্যারান্টি আপনি দিতে পারলে আপনাকে আমি 1 মাসের অগ্রিম টাকা দিব। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন করেছে আবু উবাইদা। আবু উবাইদা ওমরকে প্রশ্ন করেছে, ও ওমর, 2 নাম্বার প্রশ্ন হলো, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বের মধ্যে আপনি বহাল থাকবেন কিনা সেটারও গ্যারান্টি আপনার থেকে আমাকে দিতে হবে। যদি 2টার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন, আমি উবাইদা আপনাকে 1 মাসের অগ্রিম টাকা আপনার কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর তার আবু উবাইদার যে প্রশ্ন যখন ওই চিঠিটা পেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এবার ব্যথার কান্না শুরু করে দিলেন। আহারে, এই অর্থমন্ত্রী হচ্ছে আসলে সলিড অর্থমন্ত্রী। তিনিও তো আমি উমরকে ভয় পাই না, তিনি একমাত্র ভয় করেছে কাকে? আল্লাহকে। তিনি যদি আল্লাহকে ভয় না করতো, এই 2টা প্রশ্ন করার কোনো কি কথা ছিল? কোনো কথা ছিল? কারণ ছিল না। প্রশ্ন 2টা করার কারণ হচ্ছে আমি আল্লাহকে ভয় করি। যদি আপনি এই টাকাগুলা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে তো আপনি রাষ্ট্রের কাছে ঋণী হয়ে থাকবেন। তাহলে কি করবেন? পরকাল আপনার কি হবে? ঠিক কি না? হযরত ওমর বলেছে, আমি একজন সলিড একজন অর্থমন্ত্রী পেয়েছি, যিনি যাকে ভয় করে তিনি হলেন আমার আল্লাহকে ভয় করে। আমি ওমর একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরও আমি ওমরকে ভয় করে নাই, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এইভাবে আমাদের ভয় থাকতে হবে। আমাদের কি আছে? রমজানের উপরে তো যারা 2 নম্বরই ব্যবসা করে স্বাভাবিকভাবে আবারও নেমে যাবে। আছে রে নাই? সবাই না, কিছু কিছু মানুষ পরিবর্তন হবে। সবাই না, কিছু কিছু মানুষ আছে আগের খাসলতে চলে যায়। আছে রে নাই? আছে। হযরত ওমর ঈদের নামাজ পড়ে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তিনি রুমটা বন্ধ করে তিনি কান্নাকাটি শুরু করে দিল। রমজানের
30টা রমজানে শেষ করার পরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পরে বাসায় গিয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করতে লাগলো। হযরত আবু হুরায়রা তার বাসায় গেল। আবু হুরায়রা যাওয়ার পরে দেখতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম বন্ধ করে সেখানে কান্নাকাটি করতেছে। আজকে তো একটা আনন্দের দিন, সবাই তো আনন্দ উল্লাস করার কথা। উমর তো সেখানে রুম বন্ধ করে কাঁদে কেন? কার প্রশ্ন? হযরত আবু হুরায়রার প্রশ্ন। হযরতে আবু হুরায়রাকে বলতেছে, হযরত ওমর বলতেছে, ও আবু হুরায়রা রে, আমি এই জন্য কান্না করি, ঈদ উল ফিতরের দিন সবাই আনন্দ করে, আমি উমর শুধু কান্না করি কেন? এই জন্য কান্না করি, আমি যে বিগত 1 মাস রোজা রেখেছি, আমার রোজাগুলা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই আমি উমর তো জানি না। এই জন্য আমি উমর এখানে রুম বন্ধ করে কান্না করি। আল্লাহু আকবার। উমর বলেছে 30টা রোজা রেখেছি, এই রোজাগুলা কি আল্লাহর দরবার কবুল হয়েছে আমি কি জানি? আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এখনো সুসংবাদ আসে নাই কবুল হয়েছে, এরকম সুসংবাদ আসে নাই বিদায় আমি উমর কান্না করি। কিসের খুশি? খুশি করবে কারা? যাদের পুরা 1 মাসের রোজা আমল ইবাদত যেগুলো কবুল হয়েছে আল্লাহর দরবারে, তারা যদি সুসংবাদ পায় তারাই আনন্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা রমজানে ইবাদত করতে এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন যেমনি ভাবে আপনার থেকে চেয়েছেন সেভাবে যদি আপনি রোজাগুলা পালন করে থাকেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। যদি রাজি খুশি হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে স্বয়ং সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাক্ষাৎ করে সেখানে কোনো আর ডর ভয়ের কিছু আছে? এমপি মন্ত্রীদের সাথে যদি হাত মিলাইতে পারে সেই তো মনে করে আমার খাবার অনেক, ঠিক কি না? আর যিনি দুনিয়ার নেতাদের সাথে কোনো তুলনা হয় না এমন রব আমরা পেয়েছি, তার সাথে যদি আপনার সাথে সাক্ষাৎ হয় তাহলে তো বুঝতে হবে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর কিভাবে আল্লাহকে ভয় করেছিলেন এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। শুধু রোজা রাখলাম, নামাজ পড়লাম, আল্লাহকে মনের ভিতরে ভয় করে না, এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই ফিতরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য কোনো লাভ হবে না। যদি আল্লাহকে আপনি রাজি খুশি করতে চান, ভিতরে সব সময় আল্লাহকে আমাদের থেকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কখন? মসজিদে। শুধু মসজিদে ভয় করলে কি হবে? মসজিদের বাহিরেও ভয় করতে হবে। চাকরি ক্ষেত্রেও আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনি পারিবারিক ক্ষেত্রে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। রাষ্ট্রীয় ক্ষেত্রেও কাকে ভয় করতে হবে? আল্লাহকে। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য সবগুলো বিসর্জন দিতে রাজি। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু হতে হবে। যদি আল্লাহর বন্ধু হতে চান সব সময় ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআনে কারীমের মধ্যে তাকওয়া অবলম্বন করলে অনেক কিছু উপকারিতা আছে। আমি আজকে 7টা উপকারিতার কথা বলবো। কয়টা? 7টা উপকারিতার কথা বলবো। 1 নাম্বার হলো যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। এটা আমার মুখের কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেছে নিশ্চয় যেই ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবো। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যারা মুত্তাকি তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন রহমত লিপিবদ্ধ করে দেন।
যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা নিরাশ হবে না। তারা আল্লাহ রহমত পাবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তাদের জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেছে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদেরকে তার রহমত থেকে কোনোদিন বঞ্চিত করবে না, তাদের জন্য রহমত বরাদ্দ থাকবে। 3 নাম্বার, যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং থাকেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের সাথে থাকেন কে? আল্লাহ। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ব্যক্তি থেকে একটা 1000 টাকা লুট পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আপনি দেখেছেন, দেখার পরে টাকাটা তুলে নিলেন, নেওয়ার পরে আপনি যদি চিন্তা করতেন সেটা আপনি নিজে খরচ করতে পারতেন, ঠিক কি না? সাথে সাথে যখন আপনার সাথে আল্লাহ আছে, আপনি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, সাথে সাথে আপনি ওই ব্যক্তির কাছে গিয়া তার টাকাটা তাকে দিয়ে দিবেন। এটাকে বলা হয় কি? আল্লাহর ভয়। এটাকেই বলা হয় আল্লাহর ভয়। এই জন্য তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, শয়তান কিন্তু বারবার আপনাকে পরিচিত করবে, এটা করো, এই পাপটা করো, এই কাজটা করো, কিন্তু আপনি স্মরণ করবেন তখন কাকে? আল্লাহকে। সাথে সাথে ওই পাপ আপনাকে আর গ্রাস করতে পারবে না। 4 নাম্বার, তাকওয়ার উপকারে জানাব, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কোনো ধরনের ভয় নাই। তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো কি নাই, ভয় নাই। তারা শুধু তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত বিপদ পড়ুক, আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করবেন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য বান্দা থেকে বাছাই করে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে তার জন্য কোনো ভয় থাকবে না। কি থাকলে? তাকওয়া থাকলে। কি থাকলে? তাকওয়া থাকলে, আল্লাহর ভয় থাকলে তার জন্য কোনো ভয় নেই। 5 নাম্বার হলো, যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা তাদেরকে আল্লাহ হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করবে, শয়তান বারবার আপনাকে পাপ কাজ করার জন্য বলবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে আরেকটা নারী হেঁটে যাচ্ছে, শয়তান বলতেছে, ও যুবক, তোমার পাশ দিয়ে সুন্দরী রমণী চলে যাচ্ছে, তুমি সেদিকে তাকাও, সেদিকে তাকাও, বারবার তাকাও। শয়তান গুনার কাজ করার জন্য সহযোগিতা করতেছে, কিন্তু আপনার ভিতর আল্লাহর ভয় আছে। আপনি আল্লাহকে ভয় করে আপনি ওই ফর নারীর দিকে তাকালেন না, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শয়তানের কুমন্ত্রণা থেকে কি দিলেন? বাঁচিয়ে দিলেন। 6 নাম্বার হলো, তাকওয়া অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে আপনি একটা নূর পাবেন। কি পাবেন? নূর পাবেন, যে নূর দিয়ে আপনি চলতে পারবেন, আপনার জন্য আর কারো সাহায্য লাগবে না। ওই নূর দিয়া আপনি যেখানে যাবেন সেখানে সাকসেসফুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ থাকলে সেখানে কোনো ধরনের ভয় থাকে না। এই জন্য যদি যারা তাকওয়াবান দেখবেন, যারা পরহেজগারী, যারা নামাজ দোয়া আল্লাহকে ভয় করে পড়ে, তাদের চেহারার মধ্যে এক ধরনের একটা নূর বাসে, তাদের চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্য চলে আসে। সে কালো হোক, আমরা সুন্দর মনে করি যে ব্যক্তির চামড়াটা সাদা, যে ব্যক্তির চামড়াটা একটু লাল, তাকে আমরা সুন্দর মনে করি। আসলে সেটা সুন্দর নয়, ওই ব্যক্তি সুন্দর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তির প্রত্যেকটা কাজে
আল্লাহর ভয় ভিতরে লালন করে, ওই ব্যক্তি হচ্ছে আসলে সুন্দর। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে আসলে সুন্দর যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। একটা মানুষ সুন্দর, দেখতে হ্যান্ডসাম, কিন্তু দেখি আমরা ওই ব্যক্তি নেশায় লিপ্ত হয়ে থাকে, এরকম ব্যক্তি আছে নাই? আছে। অনেক সুন্দর দেখতে আমরা দেখি, ওই ব্যক্তি ফরেনারে নিয়ে পাহাড়ে পাহাড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরাফেরা করে, আছে না নাই? আছে। এই জন্য তোমার চামড়া দিয়া তুমি জান্নাতে যাবে না, চামড়ার সৌন্দর্য দিয়া তোমাকে আল্লাহ পাক জান্নাতে দিবে না। তোমাকে জান্নাত দিবে তোমার ফরহজকারিতা দেখে, তোমার চরিত্র দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। এই রমাদান আমাদেরকে, যারা রোজা 1 মাস পালন করেছে, তাদের জন্য 2টা খুশির সংবাদ। কয়টা? 2টা খুশির সংবাদ। হাদিসের মধ্যে এসেছে, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলছে রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ। কয়টা? 2টা খুশির সংবাদ। যখন 30 দিন তারা রোজা রেখে শাওয়াল মাসের 1ম তারিখে যখন তারা ঈদ পালন করতে আসবে, এটা হচ্ছে রোজাদারের জন্য 1ম খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার খুশির সংবাদ হলো, তারা নিজেদেরকে মনে করবে 1 মাস রোজা আল্লাহকে ভয় করে রেখেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 2টা হচ্ছে রোজাদারদের জন্য খুশি সংবাদ। এই রোজা আমাদেরকে আবার 5টা গিফট দিয়ে যাচ্ছে, শিক্ষা দিয়ে যাচ্ছে, এটাও জানা দরকার আছে না? 1 নাম্বার সিয়াম। এই 1 মাস আপনি রোজা পালন করলেন, 1 মাস রোজা পালন করার পরে আপনি গায়রে রমজানেও মাঝে মধ্যে নফল রোজা রাখতে পারবেন। 1 মাস রোজা থেকে শিক্ষা নিতে হবে, আপনি চাইলে সারাদিন উপবাস থাকতে পারেন, সারাদিন উপবাস থাকতে পারেন। এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা গায়রে রমজান ও নফল রোজা যেগুলো আছে ওইগুলো রাখার জন্য চেষ্টা করব। 2 নাম্বার হচ্ছে কিয়াম। কিয়াম মানে হচ্ছে নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। এখন রমজান মাস এসেছে, আমরা যারা কদম তারাবি পড়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা পর্যন্ত কদম তারাবি পড়েছি, নিজেকে স্থির রেখে সবর করে। অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, বলে যে ওই মসজিদে 3 ঘন্টা লাগে, ওখানে পড়বো না। যে মসজিদে 5 মিনিট আগে শেষ হয়, মুসল্লি সেদিকে দৌড়ায়, আসলে নাই? কিন্তু আমরা আসলে বুঝি না, যেখানে সময় বেশি দেয় ওই নামাজই সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের থেকে শিক্ষা নিতে হবে, নামাজের মধ্যে তাড়াহুড়া করে চলবে, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। কিভাবে? ধীরে স্থির ভাবে। আপনি গায়রে রমজানেও, রমজানে যেভাবে আপনি নামাজ পড়েছেন সেইভাবে আপনার থেকে গায়রে রমজান ও ইবাদত করতে হবে। যদি মনে করেন ইবাদত শুধু 1 মাস 11 মাস আর ইবাদত হবে না, আবার আগামী বছর আল্লাহ যদি হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, আবার তারাবির নামাজ 5 ওয়াক্ত নামাজ ধরবো, এই চিন্তা করে যারা বসে আছেন, তোমাদের রোজা যা কিছু আপনারা রেখেছেন রমজান মাসে, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? হবে না। এই জন্য বলেছে কিয়াম। এখন যেভাবে নামাজ পড়েছেন গায়রে রমজান, ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। নফল নামাজ বেশি বেশি পড়তে হবে ফরজের পাশাপাশি, ঠিক না? 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। রমজান মাস আসার কারণে বছরে দেখা যায় 11 মাসের মধ্যে একবারও কোরআন শরীফ ধরে নাই, সে কিন্তু পড়তে জানে, কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ ধরে না। এমন লোক আছে না? নাই? আছে। সে কিন্তু পড়তে জানে, কোরআন শরীফটা পড়ে কখন? রমজান আসলে। ভাই, আমাদেরকে শিক্ষা নিতে হবে, রমজান মাস শুধু কোরআন তেলাওয়াতের মাস নয়, এই পুরো বাকি 11 মাসও কোরআন তেলাওয়াতের মাস। আমাদেরকে রমজানের মধ্যে শুধু সীমাবদ্ধ করলে হবে না, গায়রে রমজানও কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। শুধু রমজান সীমাবদ্ধ করলে হবে না।
4 নাম্বার, একটু আগে যেটার আলোচনা করেছি ব্যাপক, সেটি হচ্ছে তাকওয়া। রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। কি দেয়? তাকওয়ার শিক্ষা দেয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে। সব ইবাদতে, সব কাজে ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। 5 নাম্বার হচ্ছে সদকার অভ্যাস। আমরা রমজান মাস আসলে বেশি বেশি দান সদকা করি। গায়রে রমজানও দেখা যায় অনেক মানুষ আছে 1 টাকাও দান করে না। এরকম লোক আছে না? নেই? রমজান মাসে কেন দান করি? বেশি সওয়াবের আশায়। গায়রে রমজান আপনি সদকা করবেন, দান করবেন, আপনার টাকার কামায় রুজির মধ্যে যিনি বরকত দান করবে তিনি কে? আল্লাহ। এই জন্য রমজান মাস থেকে শিক্ষা নিতে হবে। 5 নম্বর, সদকাটায় রমজানে যেমন করেছি, গায়রে রমজানও গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা দাঁড়াবো। ঠিক কিনা? ওই শিক্ষা আমাদেরকে রমজান থেকে নিতে হবে। এরপরে আসেন ঈদুল ফিতরের আমাদের কিছু সুন্নাহ পালন করতে হয়। সেই সুন্নাহগুলো আলোচনা করব। এই ঈদুল ফিতরে আমরা 14টা সুন্নাহ পেয়েছি হাদিসের মধ্যে। এই 14টা সুন্নাহ আমরা কি করব? পালন করার জন্য চেষ্টা করব। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের সময় যখন ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে, সাথে সাথে আমরা তাকবীর দেওয়া শুরু করব। কি দেওয়া শুরু করব? তাকবীর দেওয়া শুরু করব। এই তাকবীর কতক্ষণ পর্যন্ত দেব? যতক্ষণ পর্যন্ত আপনার ঈদগাহের ঈদুল ফিতরের নামাজ শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত এই তাকবীর চলমান থাকবে। সুবহানাল্লাহ। এই তাকবীরটা আমরা পারি কিনা? সবাই আমার মুখে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি পড়ব। কখন থেকে? যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, তখন থেকে আমাদেরকে এই তাকবীরটা বেশি বেশি পড়তে হবে। ওইটি হচ্ছে আমরা শাওয়ালের চাঁদটা আগে দেখব। শাওয়ালের চাঁদটা দেখব, এটাও সুন্নাহ। রাসূলুল্লাহ ইসলাম প্রত্যেকটা মাসের চাঁদ নিজের চোখে দেখতেন। এই জন্য আপনি আমিও চাঁদটা দেখার জন্য চেষ্টা করব। দোয়া পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। এরপরে 3 নাম্বার সুন্নাহ হচ্ছে সাদাকাতুল ফিতর। যাদের উপরে সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, তাদের থেকে সাদাকাতুল ফিতর দিতে হবে। সাদাকাতুল ফিতর মানে হচ্ছে আপনি 1 মাস যে রোজা রেখেছেন, কয় মাস? 1 মাস যে রোজা রেখেছেন, এখানে ভুল ত্রুটি হতে পারে। এই সাদাকাতুল ফিতরের বিনিময়ে আল্লাহ পাক আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সাদাকাতুল ফিতরের আলোচনা তো আমরা আগে যাকাতের আলোচনা করেছি, সাদাকাতুল ফিতরের আলোচনা মনে হয় নাই। সাদাকাতুল ফিতর একেবারে সর্বনিম্ন ধরেছেন ইসলামী ফাউন্ডেশনে 100 কত টাকা? 10 টাকা। আর সর্বোচ্চ ধরেছে 2800 কত টাকা? 2800 কত টাকা নাকি ধরেছে। তো এখানে 5টা পণ্যের কথা বলা আছে। সামর্থ্য অনুযায়ী দিবেন। আমরা তো সবাই চিন্তা করি কম দিতে পারলে বেঁচে গেলাম। আপনার আয় রোজগার ইনকাম যদি বেশি থাকে, আপনি বেশি করে দান করবেন। আপনার যদি ইনকাম কম থাকে, আপনি সর্বনিম্নটা দিবেন। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সেটি খেয়াল রাখতে হবে। শুধু 110 টাকা করে দিয়ে শুধু হক আদায় করলে হবে না। যাদের টাকা পয়সা আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দিয়েছে, সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করুন, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়ার সময় আমরা পায়ে হেঁটে যাব। কি যাব? পায়ে হেঁটে যাব। বেশি দূর হলে গাড়ি নিয়ে যাবেন, তাও সমস্যা নেই। সুন্নাহ হচ্ছে হেঁটে যাওয়া। সুন্নাহ হচ্ছে কি? হেঁটে যাওয়া। হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সাথে সাথে তাকবীরও পড়বেন। আর ঈদের দিন সকালবেলায় একেবারে ভোরে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে যাবেন। উঠার পরে যদি হাতের মধ্যে মেসওয়াক থাকে, মেসওয়াক করে নেবেন। মেসওয়াক করা কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ। আমরা তো এখন ওই সুন্নাহটা পালন করি খুবই কম লোক। এখন তো আমাদের দেশে কত কিছু চলে এসেছে। দাঁত ব্রাশ করার জন্য মাজন, ব্রাশ আছে নেই?
আমরা মিসওয়াকের কথা ভুলে গিয়েছি। মিসওয়াক করলে দাঁতের গুঁড়া শক্ত হয়, মুখ দিয়ে আপনার দুর্গন্ধ আসে না, এটা মিসওয়াকের গুণ। এই জন্য আমরা বেশি বেশি মিসওয়াক করার জন্য কি করব? চেষ্টা করব। খুব ভোরে আমরা ঈদ উল ফিতরের দিন ঘুম থেকে উঠে যাব, ফজরের নামাজটা মসজিদে এসে আদায় করব। ফজরের নামাজটা কোথায় আদায় করব? মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। এরপরে ঈদের দিন নতুন পোশাক পরিধান করব। নতুন পোশাক বলতে একেবারে মার্কেটিং করতে হবে। আপনার থেকে টাকা নাই, ধার নিয়ে টাকা নিতে হবে, নতুন পোশাক একটা লাগবেই। ওই নতুন পোশাক যদি না পরি আমার ঈদ মনে হয় হবে না। এরকম কিছু লোক আছে নাই? আছে। ধার নিয়ে, কিস্তির উপরে লোন নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে মার্কেটিং করার কোনো দরকার নাই। যেটা আছে ওইটা ধুয়ে একটু আয়রন করলে নতুন হয়ে যাবে। ওই কাপড় উত্তম পোশাক পরে আমরা কোথায় আসবো? ঈদগাহে আসবো, সুন্নাহ। আর আসার সময় আমরা সুগন্ধি ব্যবহার করব। কি করব? আতর ব্যবহার করব। অনেকে পারফিউম ইউজ করে, আপনি আতর দিয়ে ফেললে সওয়াব বেশি হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট ব্যবহার করেন নাই, তিনি সেখানে বলেছেন আতরের কথা। তাহলে আতর যেটা ভালো হয়, আতর ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, সেন্ট থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। একেবারে না থাকলে ভিন্ন ব্যাপার, দিতে পারবেন, সমস্যা নেই। 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে বাসা থেকে আসার সময় মিষ্টি খেয়ে আসবেন। রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে তিনি খেজুর খেয়ে আসতেন। কি খেয়ে আসতেন? খেজুর খেয়ে আসতেন। এখন যদি আমাদের বাসায় খেজুর থাকে, খেজুর খাবো। যদি খেজুর না থাকে, যাদের বাসায় খেজুরও নাই, সেমাইও ফাঁক করে নাই, তাহলে একটু চিনি হলে খেয়ে আসবো। চিনি হলে খেয়ে আসবো, সুন্নাহটা আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে 7 নাম্বার, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব, আরেক রাস্তা দিয়ে ঈদগাহে আসব, আর আরেক রাস্তা দিয়ে ঈদগাহে যাব, আর ঈদগাহে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে 8 নাম্বার, ঈদগাহে আসার সময় বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা থাকে কিনা? থাকে, ছোট ছেলে মেয়েরা থাকে, তাদেরকে ঈদগাহে নিয়ে আসবেন। এটাও রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার সময় তার নাতি হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আসতেন। এই জন্য সেখান থেকে শিক্ষা হচ্ছে, আপনার আমার সন্তানও ছোট ছোট যদি বাচ্চা থাকে তাদেরকেও আমরা ঈদগাহে নিয়ে আসব। তারা এসে শিখবে। আমাদের আব্বুরা যখন আমরা ছোট থাকতাম, তখন আমাদের আব্বুরা আমাদেরকে ঈদগাহে নিয়ে যেত। তারাও বড় হলে তাদের সন্তানদেরকে ঈদগাহে নিয়ে আসবে, ঠিক কিনা? সন্তানরা মসজিদে আসার সময় নিয়ে আসবেন। অনেক মুসল্লিরা আছে, আমি এখানে দেখেছি, গরম হয়ে যায়, অনেক খারাপ ভাষা ব্যবহার করে ছোট বাচ্চাদের উপরে। এটা করবেন না। ছোট বাচ্চারা যদি না আসে, আগামী প্রজন্ম যে নামাজি হবে সেটা আপনারা বুঝতে হবে। যে যখন শিশুরা আসে, তাহলে আমরা বুঝবো আমাদের পিছনে মসজিদে এসে এরাই নামাজ পড়বে। যদি এদেরকে থাড়িয়ে দেন, না আসার জন্য যদি ধমক দেন, তারা বড় হল বলবো যে নামাজও পড়বো না, এরকম হবে। এই জন্য সন্তানদেরকে আনবেন, দুষ্টামি করবে স্বাভাবিক, যতটুকু সম্ভব তাদেরকে স্থির রাখার জন্য চেষ্টা করবেন। 9 নাম্বার, ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। কয় রাকাত? এই নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ? 2 রাকাত নামাজে তাকবীর কয়টা? 6টা তাকবীর আছে। কয়টা? 6টা তাকবীর আছে। এই আলোচনা হুজুর নামাজের আগে বলে দেবে আগামী ঈদ উল ফিতরে, যেহেতু আমি আসবো না। এরপরে মনোযোগ সহকারে ঈদ উল ফিতরের দিন আমাদেরকে খুতবা শুনতে হবে। অনেক ঈদগাহে দেখা যায় এদিকে খুতবা চলতেছে, ওদিকে কালেকশন চলতেছে, আছে না নাই? একেবারে করজোরে অনুরোধ করে বলতেছি, যখন খুতবা চলবে কোন ধরনের কালেকশন, কোন ধরনের কথাবার্তা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। যারা সমাজের লিডার আছে তাদেরকেও একটু নেতৃত্ব দিয়ে সবাইকে শান্ত করার জন্য চেষ্টা করতে হবে। আমরা পরে কালেকশন করে নেব, ঠিক কিনা? এটা আমাদেরকে পরিহার করতে হবে। খুতবা শুনতে হবে, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। এরপরে ঈদ উল ফিতরের নামাজ শেষ করার পরে আমরা কি করব? শুভেচ্ছা বিনিময় করব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেটাই বলে ঈদ মুবারক,
আপনাদের আত্মীয় স্বজনদের কাছে গিয়া তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন, তাদের গরিব দুঃখী পার্শ্ববর্তী কোনো মানুষ যদি অসহায় থাকে তাদের কাছে যাবেন, তাদেরকে গিয়ে সান্ত্বনা দিবেন, যদি টাকা দিয়ে পারেন সাহায্য করবেন, যদি কোনো জিনিস তাদেরকে এনে দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন সেটা করবেন, সেইভাবে তাদের খোঁজ খবর নেবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এই সুন্নাহগুলো আমাদেরকে আদায় করতে হবে। যেহেতু সুন্নাহ পালন করেছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে একটা কথা বলতে চাই, রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রমজানকে আমরা খেলাধুলার মাধ্যমে কাটিয়ে দিলাম, রমজানের পরে এই যে আমি এখন যে লেবাস ধরেছি, যে ইবাদত ধরেছি, রমজানের পরেও যেন এটা আমাদের কাছে কি থাকে? অব্যাহত থাকে, ঠিক কি না? সেই দোয়া করব। আর যুবক ভাইরা বিশেষ করে অনেক ছেলেরা রোজা রেখেছে, আছে না নাই? 10 থেকে 12 বছর অনেকে খুশি করে রোজা রাখতে চায়। অনেক মা বাবা বলে যে তুমি স্কুলে যাবা, তোমার ওখানে প্রাইভেট আছে, তুমি আজকে রোজা রাখিও না, কত কথা বলে তারপরে উঠে যায়, আছে না নাই? আছে। এই জন্য এখান থেকে স্টাডি করতে হবে, শিখতে হবে। এখন রোজা রাখার ট্রেনিং নিয়ে যখন সেই আস্তে আস্তে বালেগ হবে, তিনি ইবাদতের প্রতি মনোযোগী হবে। অনেক ছেলেরা আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এদিন আমি আমার মসজিদের কথা বলতেছি, এক ছেলেকে বলতেছি তুমি যে রোজা রাখছো, কোটে রাখছো? হয়তো আমি রোজা শুধু 7টা থাকি নাই, বাকিগুলো সব রেখেছে। তাহলে তুমি যে নামাজ পড়ো না, মসজিদ তো একবারও দেখি না। কত হুজুরে বলেছে, মোবাইলের মধ্যে শুনেছি তারাবি না হলে কোনো সমস্যা নাই। তারাবি না বললে কি নাই? সমস্যা নেই। ওই ছেলে আমাকে ফতোয়া দিচ্ছে নামাজ না পড়লে সমস্যা হবে না, আমার রোজা বলে হয়ে যাবে। আসলে তো ঠিক আছে, নামাজ পড়লে রোজা রাখলে সাথে সাথে আপনার রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে। আপনি নামাজ হচ্ছে সুন্নাহ, তারাবির নামাজ কি সুন্নাহ, আর রোজা হচ্ছে কি ফরজ। তাহলে যে ক্লাসের মধ্যে 1 নাম্বার, সেটাও ক্লাসের একই ক্লাসের ছাত্র, যেই ছাত্র একেবারে 36 নাম্বার, ওই ক্লাসের ছাত্র, কিন্তু মর্যাদার মধ্যে বেশ কম আছে না নাই? আছে না নাই? আছে। 1 নাম্বার ছাত্র হতে হলে সবগুলো অ্যান্সার দিতে হয়। এই জন্য আপনার থেকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে, তাহলে 1 নাম্বার ছাত্র হতে পারবেন। আর যদি শুধু রোজা রাখলেন, নামাজ পড়লেন না, 36 আর 37 নাম্বারে থাকবেন, 9 নাম্বার। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রেখে নামাজ একেবারে যাতে আমাদের থেকে বাদ না যায়, সেদিকে খেয়াল রেখে আমরা ইবাদত বন্দেগী করব। আজকে যে সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করেছি, এগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।